আমাদের মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা এই যশোর সর্বপ্রথম ডিজিটাল জেলা ঘোষণা করেছে। আপনারা ডিজিটাল জেলার মানুষ, এখানে মা আছে বোন আছে, কেন বারবার বলছেন না ছাড়ে না ছাড়ে? আর আপনারা কেন প্রতিবাদ করছেন না? কেন আপনারা বলছেন না সেখানে মা আছে বোন আছে? এগুলো আপনারা শিখুন, কাজে লাগবে। একদিন যেদিন মুজিবুর রহমান থাকবে না সেদিন মনে পড়বে এত ছেলে খেলা কাজ নয়, এটা বুঝতে হবে। আর যেখানে মামুন না থাকে, যে অনুষ্ঠানে মামুন না যায়, সেই অনুষ্ঠানে মুজিবুর রহমানের লক্ষ টাকা দক্ষিণা যায় না। আমি আপনাদের আবার বলছি, এখানে আপনারা যারা পুরুষ মানুষ আছেন, মহিলা আছেন, আমি বেয়াদবি নেবেন না, আমি মহিলা বলে ফেলেছি, মামুন বলার দরকার ছিল, আমি তো মহিলার সন্তান। যদি আপনারা প্রমাণ করতে পারেন মুজিবুর রহমান কোনো একটা অভিনয়টি খারাপ কথা বলেছে, কোনো একজন মা কোনো একজন বোনের কাটা ব্লাউজ পরাইছে, আপনার স্যান্ডেল আমার পিঠ আমি আগাই দেবো, তাহলে সেই মুজিবুর রহমান স্টেজে দাঁড়িয়ে থাকা পর্যন্ত আপনি বলতে পারেন না নাচ হবে নাচ হবে। মুজিবুর রহমান তো নাচের মানুষ না। এখানে মিঠু ভাই আমারে দাওয়াত করেছে, আজকে আমার এই শো শেষ শো। আমি গতকাল ছিলাম, আজকেও আছি। আমি আজকে আপনাদের প্রতি খুব খুশি হয়েছি। এই জন্য খুশি হয়েছি যে আপনারা খুব নাচ চাচ্ছেন। বসে তুই যাই ওর সাথে একটা সেলফি তুলে আয়। তবে হ্যাঁ, একটা জিনিস মাথায় রাখবেন, যে মেয়েরা নাচ করতেছে এরা আমাদের বোনের মতো, এরা আমাদের খালার মতন, এরা আমাদের মায়ের মতো। তো যাই হোক, আমরা সম্মানের সাথেই চলবো ইনশাল্লাহ। যশোর জেলার মানুষ অনেক শিক্ষিত, এই যশোর জেলার মানুষ অনেক শিক্ষিত। এই মুজিবুর রহমানের বাড়ি যখন বলা হয় ঝিনাইদহ, তখন চুল খাইছে ঝিনাইদহ কলে রে। যখন বলা হয় মুজিবুর রহমানের বাড়ি যশোর ঝিনাইদহ, তখন কয় ও, তার মানে নাকি ঝিনাইদহ বললে যখন মুজিবুর রহমানের চেনে না, তখন তো মুজিবুর রহমান যশোরেরই মুজিবুর রহমান নাকি? তো মুজিবুর রহমান যদি যশোরের মুজিবুর রহমান হয়, একটু ঠান্ডা হয় না? আর আমি মিঠু ভাইকে বলবো, আমি আর 3 মিনিট স্টেজে থাকবো শুধুমাত্র আমার সম্মানিত মাহবুবের জন্য। তারপর আমি চলে যাওয়ার পরে অনেক লোকজন হাসি। আমাদের দেশে কি হয়ে যাচ্ছে রে, খালি নাচ আছে। আমি নাচ করতাম, আমি এখন নাচ করি না। আমি নাচ করতাম মিয়া খলিফার সাথে। অপবিত্র নাম হয়ে গেছে না? আসসালামু আলাইকুম আব্বা। শোন শিয়ের বাচ্চা, তুই আমার আব্বা না, এই লোকের আব্বা। পুরোটাই হতে না। আপনারা এর ছেলে হিসেবে বানিয়ে নিয়েছেন কি দেখলে হাত উঁচু করেন। শোনেন, হাত উঁচু করলে হবি না, সওয়ালের চালা আছে, চালের কেজি 70। আরে রাখো তুই ভাই, 10 টাকার খাও না, 10 টাকাতে দুটো ডারবি রে। ওর বাপ খাবে কি আর ও খাবে কি? হ্যাঁ, তা কি কথা বলছিস বল। ছোট আপা, হ্যাঁ, এই পাশে তোমার মা বোন, আমার মা বোন, এই পাশে আমার বড় ভাইরা, সব আমার বড় ভাই। এই জায়গা আমার কেন কথা আছে আপা? কি কথা? এখানে যদি তোমার সবই মা ভাই বাবুল খালা আছে হয় আব্বা, তাহলে তোমার এনে বৌমা ভিজা। আমি কি জন্য ওর ছেলে হিসেবে মানিনি বুঝতেছেন না? এই কারণে মা বোন, আমি আপনাদের বলি, এইরকম ছেলে পেলে পেটাতে পড়ার সাথে সাথে লবণ খাই মেরে ফেলবা। হারামজাদা, আমি আমার মা বোনের সম্মান করে সময় পাইনি, আর তুমি বেফাস কথা খাও। আচ্ছা আপা, আর খাবো না। আজকে আমার মাঝে মাঝে মনে হয় সব কিছু টাকে সিভিল সীমানা পিলার মালিকা ঠিক আছে লাগেনি বিয়াদব করে খা। মানুষ কত কষ্ট করে লেখাপড়া করে গো আব্বা। লেখাপড়া আমার ভাইরা করেছে, আমার মা বোন করেছে, রাতের রাত দিন পড়ছি লেখছি, পরীক্ষার সময় ডিম পাস। খুব কষ্ট বাপ। কিন্তু আব্বা, এই যে কিছু কিছু লোক আছে যে লেখাপড়া না জানে, যে লেখাপড়ার ভাব নেই, এই জায়গা বড় আমার চলে যায়। লেখাপড়া না জানে ভাব, লেখাপড়া না জানে লেখাপড়ার ভাব নেই। যেমন তুমি তখন ডিগ্রি পাস করে তাই পারবে আব্বা। এমন জায়গায় খুঁজেছে করে এসে লেগেছে। এই একটা টাইটাম 500 টাকা পড়লে ভালো টাকা যায়, ওরে ভাব মেরে বেড়ায়। আসুন দেখি, একটা তার দাম 400-500 টাকা পড়লে ভাব মেরে বেড়ান যায়, একটা তার দাম 400-500 টাকা পড়লে ভাব মেরে বেড়ান যায় আব্বা। এই টাইপের অধিকার একমাত্র ডিগ্রি পাসের উপরে, তোমার পড়ার অধিকার নেই বাবা। ঠিক আছে,
আমি আমার সম্মানিত ভাই বোনের সামনে আমি ওয়াদা করলাম যে কয়দিন ডিগ্রি পাস না করবো সেই কয়দিন আমি ট্রাই করবো না। কিন্তু তুমি তো পরীক্ষা দিলে পাস করতে পারবে না তো। এত ক্ষমতা হয়ে গেছে আব্বা। তুমি তো বুদ্ধি সাগর, সমস্যা হবে কি? সেটাও ধন্যবাদ আব্বা। সারা রাত ধরে যে নকলটুকু কাইকে বাসা চলে যাচ্ছিলাম, সারা পকেট মার টাকার বান্ডিল মনে করে নিয়ে নকলের বান্ডিল ফুটে ফুটেছে। পরীক্ষার হলে যে বড় টেনশনে আব্বা দেখছে বাম পাশে হাত করে ডালি পয়সা খুঁজতেছে নকল লেগে দিয়েছে আপা মনে পাশ করে দেওয়া নেই। ও আবার সীমানা ফেলে মারার চেষ্টা করেছে। ও আবার এই কাজ করে ফোড়া আমি আজকে ফিসা ফেলে দেবো। আজ এমন করে ফেসবো এই ফিসা থেকে তালবেনের মানুষ সিট হয়ে যাবো। দাঁড়া আপু আমি নিতে আব্বা শোনো আব্বা আমি বর্তমান মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা আধুনিক প্রযুক্তিতে লেখাপড়া শেখাচ্ছে। মাসুম বাচ্চাদের নকল করা শেখাচ্ছ। ওরে মারবো। এই জন্যই তো তোমার সাথে আমার কোনো জায়গায় যাতে মন চাই না আব্বা। আমি কি তোমার ওই ছেলে আব্বা? হ্যাঁ, যেসব ছেলে পেলে নকল করা শিখাবো। তাহলে এখানে যত বড় বড় ছেলে পেলে আছে আব্বা, তারা সামনে যে স্কুলে পরীক্ষা দেবে না, আমি তাকে সতর্ক করতেছি যারা তারা হলে নকল না নিয়ে যায়। তুমি তো আমার শিক্ষিত ছিলে। আচ্ছা তুমি আমার কোন বউ ছেলে? কে আব্বা তোমার যে বই যে খোয়া করি তেমন করে সেই বই ছিল। খালি গায়ে আছিস কে? ড্যাডি শালা রোহিঙ্গা। এই আমি রোহিঙ্গা না, তুমি রোহিঙ্গার বাপ। কি করতে এসেছিস? আব্বা আমার না বর্তমান খুব শীতের কষ্ট আব্বা। আমার বড় করে ছিল গুলাকার কথা এই সময় দিছিল। তুই এই গরমের মধ্যে শীত করে পাস? আরে আরে আমার সমুদ্রে ছেলে গুলো রে। ও আমার আব্বা কাছে তুই আমার আব্বা কাছে আর ফাট করে আমার বড় কোনো বানা দিলি। শোনা বা কোয়া যায় তারপরে তোমার সৎ ছেলে, আমি তোমার আপন ছেলে। ও আব্বা আমি কিসের ছেলে জানো? আমি না ডাইরেক্ট রিলিফের ছেলে। তুই যদি রিলিফের ছেলে তাহলে তো আমি সমিতি ছেলে রে। তাহলে আমি কাজ সওয়াল। তুমি এই কাশিমপুর ইউনিয়নের ছেলে। ভালো তো। এই ইউনিয়নের চেয়ারম্যান আমার কি হবে কত দিলে ভাই? শালা শুয়ের বাচ্চা আমার কি ইজ্জত রাখলো রে। আপু খালি গায়ে আইসো। তোর আমি বারে বারে খুঁজছি ক্যারাটি ভাব কিন্তু নিশ্চয় ক্যারাটি ভাব নিয়ে খারাপ। আচ্ছা আমি একটা তোমার বানান রাখবো, তুমি বানানটা করতে পারবা? হ্যাঁ পারবো। আচ্ছা তুমি যদি বানান করতে পারো তাহলে খালা তুলো তোমার নাহলে আমাকে দিই ভাই। সব চাকরি করতে পারি আল্লাহ। এটা বানান করতে জীবনে এইরকম কোনদিন শরীর ভালো বানান করা যায়? আচ্ছা ঠিক আছে তোর বানান আমি পরে করি, আগে আমার দেখাতে। আচ্ছা দাঁত তো পড়বি। ওরে পাশের পিছনে খিলা রে। I love you. হ্যাঁ যাবো 3-2। 3-2? জানি I love you 2 হয়। 3 আবার কোন টাইলো? আমি কি কইলাম? আই লাভ 3-2 কইলাম। ও তাহলে তাই কইছি। ওরে আমার আই লাভ ইউ। কোন যে? এই যে আমার আই লাভ ইউ। হারামজাদা এমন জোরে মারবো তোর খেলা হয় না। দেখ খেলা আই লাভ ইউ কোয়া যায়। একদম অশিক্ষিত। শোনো আব্বা আমারও ভাই তো লেখাপড়া করতে যায় স্কুল ভিতরে থেকে দেখে তো ভালো। হ্যাঁ শোনো আব্বা খালার আই লাভ ইউ কোয়া যায় কেমন? যখন আমাদের 3 মাস বয়স তখন তো আমার মা মরে গেল। আমরা তো 2 ভাই ছিলাম খেলার মধ্যে। খালা আমাদের কোলে পিটি করে মারত। তোর মা বলে খুব কষ্ট পাইছি। মনে হয় মিঠু ভাই বাড়ি ফাইভ খেলাম এত মিষ্টি লাগে। আহারে কবে
তাই শখ করে খালার আই লাভ ইউ কল নাই। আচ্ছা আই লাভ ইউ মানে কি? ভালোবাসা। আরে আমি আমার মাতৃভূমিকে ভালোবাসি, হ্যাঁ আমি আমার সামনের সকল ভাই বোনকে ভালোবাসি, তাহলে তো আমি সব থেকে ক্ষতি সরে যা। খালা আই লাভ ইউ। এ মিয়া ভাই, আব্বা যদি খালাই দেন তোর সুবাদ কম যাচ্ছে। ওরে তাহলে আমার বিয়ে হচ্ছে। এই বিয়ার দেব, তাহলে তো আমার ভাবি শাওরি। তোর বুঝছিস, তোর এই ডাসা হাতে এই জায়গা মারবো না, হাত গাইতে ওই কল তো বলছি কি আব্বা ওই হাতে সর আমার মা খাইলো। আমার মনে হয় হ্যাঁ আব্বা, আমি সান্নাতির মার্কেট করে আব্বা 11টার দিকে আসলাম, তোমার ঘরের পিছনে যাতে যাতে আব্বা তুমি ঢমাস করে এক শব্দ পেলাম আব্বা। কে বলি জানলায় যে কাপড় দিয়ে আছে ওইটা উঁচু করার সাথে সাথে দেখলাম আব্বা আমার মা তোমার একে নাতি দি খাটের তো নিচে ফিরে। তোরে লাথি মারিলে আমার গায়ে লাগিল না, তোর মা এই কাজটা করতে পারল। আমার তো পালি আব্বা। আব্বা আপনি কাঁদবেন না, তোর মার কয়বার বিয়ে হইল? আমার আব্বা ওই ক্যালকুলেটর লাগবে। আচ্ছা তুই কি ডোনাল্ড ট্রাম্পের সমান? আমি না, আমি তো জুবাইডেনে ছিলি আব্বা। তুই বাইডেন সুজানের কথা কেটে না তুই এক কাজ কর, বলো তুই আছে রক্সি ছেলে। কি রক্সি বাবা? হ্যাঁ। আমি কার ছেলে জানো? কার ছেলে? আমি অন্তিম সুজির ছেলে। এর হাসা কথা কইছে বা, বুঝছিস তোর তো দেহ আল্লাহ দিয়েছে, তুই সুজির পেটেরটাই হয়েছে। ওই জন্যই তো বললাম। তোর মা তো জেল খেটে একটা ফাঁসটা হয়ে গেছে। এ আব্বা তুমি কি জানো আমি তোমার সুপুরুষ সন্তান? আমি জানি তো, হ্যাঁ। ও ও আব্বা আমি কি পুরুষ জানো? ঠিক আছে। আমি হইলো কাপ পুরুষ। ঠকে গেলি মিস করলি, মিস্টেক করলাম। মিস্টেক করলি মানে কি? কাপুরুষ মানে কি? কাপুরুষ কারা জানিস? যারা বড় হাতে বাইর খায়। আর তুমি খাও। হয় না? ও কি হলো? সমস্যা কি? কি হয়েছে? ও নে খুশির সংবাদ মিলাদ দাও, খুশির সংবাদ মিলাদ দাও। এ আপু ওর পেটে বাচ্চা। ও রে আমার পেটে বাচ্চা, কি মজা মজা রে। ওরে আরে হারামজাদা, তোর পেটে তো কিরমির বাচ্চা। হে এই না বাচ্চা না। পারবো না, পারবো না। তোর খালাকে আনতে খেদা, তোর খালারা চলে যাক, আমরাও চলে যাই, তারপরে ভাইজানরা নাচ দেখবো। আব্বা তাহলে শুরু করে আব্বা। শুরু কর। আমার খালু দাও হ্যাঁ দেখ। দাও। বহু ছেড়ে আমার বিয়ে করেছি, বহু বিয়ে সুখে সংসার করেছি, সম্পত্তি নিয়ে বিয়ে করা গাড়ি কিনেছি, বিয়ে লোকের সাথে সুযোগ শিকারি করতেছি, সব ছেড়ে ব্যবসা করেছি, বইয়ের দুষ্টি মেরেছি, বইয়ের ফিরাই জানাইছি, বইয়ের ভাঙিয়ে দিয়েছি, বইয়ের ফিরাই দিয়েছি, বইয়ের দুষ্টি মেরেছি, বইয়ের ফিরাই জানাইছি, বইয়ের ভাঙিয়ে দিয়েছি, বইয়ের ফিরাই দিয়েছি। দুনিয়া বিয়া করে বাড়ি বানাইছি, ওদের টাকা তুলতে বড় ভালো যে বাসি, বেশি টাকা পাইয়া ওকে ঘরে তুলেছি, বাসর ঘরে বইয়ের গলার মালা করাইছি, আবার বিয়ে করার জন্য ঘটক ধরেছি, বইয়ের পুষ্টি মেরেছি, বইয়ের ফিটাই জানাইছি, বইয়ের খাইয়ে দিয়েছি, বইয়ের ফেরাই দিয়েছি, বইয়ের পুষ্টি মেরেছি, বইয়ের ফিটাই জানাইছি, বইয়ের খাইয়ে দিয়েছি, বইয়ের ফেরাই দিয়েছি। দশটা বিয়ে কইরাছি, বহু বরবাদি করেছি, ওই সাথে গিয়ে কত কিস্তি খাইয়েছি, টাকার বলে
গেছি মনে খালাস পাইয়েছি এখন আবার নতুন করে বড় সেজেছি আবার বিয়ে করার জন্য খতম ধরেছি বইয়ের দুষ্টি মেরেছি বইয়ের বিদায় জানাইছি বইয়ের দাঁড়িয়ে দিয়েছি বইয়ের খেদাই দিয়েছি বইয়ের দুষ্টি মেরেছি বইয়ের বিদায় জানাইছি বইয়ের দাঁড়িয়ে দিয়েছি বইয়ের খেদাই দিয়েছি আগের বহু ছেড়ে আমার বিয়ে করেছি নতুন বহু নিয়ে সুখে সংসার করতেছি সম্পত্তি নিয়ে বিয়া করে গাড়ি কিনেছি আমি লোকের সাথে শুধু শিকারি করতেছি সব ব্যবসা ছেড়ে নতুন ব্যবসা করেছি বইয়ের দুষ্টি মেরেছি বইয়ের বিদায় জানাইছি বইয়ের দাঁড়িয়ে দিয়েছি বইয়ের খেদাই দিয়েছি বইয়ের দুষ্টি মেরেছি বইয়ের বিদায় জানাইছি বইয়ের দাঁড়িয়ে দিয়েছি বইয়ের খেদাই দিয়েছি ধন্যবাদ 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 কি দর্শক